আমাদের সবাইকে কিছু না কিছু পেইন নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আচ্ছা, ইস্টার্ন রিফাইনারির তথ্য আমাদের সামনে এসছে, আমরা জানি এটা মূলত ক্রুড রিফাইন করে এবং আমাদের এটা টোটাল যা রিফাইন্ড হয় এটা আমাদের চাহিদার, আমরা মনে জানি এটা যেটা পেট্রোল ডিজেল মূলত আমরা এখান থেকে, পেট্রোল এবং অকটেন ডিজেল না, মূলত আমরা এখান থেকে আনি এবং এটা চাহিদার 25 বা অ্যারাউন্ড 50% সম্ভবত, বা মানে পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে সেটা ফুলফিল করে। এটা ইম্পোর্টেড ক্রুড এবং ওই যে আমাদের গ্যাস ক্ষেত্রে যে কনডেনসেট আছে সেটাকে করে। এখন আমরা দেখেছি যে 1 লাখ টনের একটা জাহাজ শিপমেন্ট সৌদি আরব থেকে হচ্ছিল, যেটা আসলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসার কথা ছিল, এটা আসতে পারেনি। আরেকটা আসবে, এটা হলো প্রাথমিক কথা, যে এটা মে মাসের শুরুতে এসে পৌঁছবে, ওটা দিয়ে অলরেডি চুক্তি হয়ে গেছে। এছাড়া সরকার ক্রুড কেনার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে সংকট হবে কিনা, কারণ আমরা আমাদের মূলত পেট্রোল এবং অকটেন প্রধানত পাই আমাদের ইস্টার্ন রিফাইনারি থেকে। ইস্টার্ন রিফাইনারির যে ক্রাইসিসটা আছে, আপনারাই পত্রিকায় রিপোর্ট করেছেন যে আর এতদিনের মতো মজুদ আছে, আর এতদিনে রিফাইনারি চালানো যাবে। সুতরাং সরকার যে কাজটা করেছে, সরকার রিফাইন্ড পেট্রোল এবং অকটেন ইম্পোর্ট যথেষ্টই করেছে। সে কারণে যে সংকটটা, আবারও বলছি, একদম কোনো সমস্যা হবে না তা না, মানে সাপ্লাইয়ের তো খানিকটা সংকট আছে আসলে, এটা ফ্যাক্ট। কিন্তু এই যে একটা পূর্বাভাস ছিল আমার ক্রুড শেষ হয়ে যাবে, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যাবে, সেজন্য রিফাইন্ড পেট্রোল এবং অকটেনের মজুদ সরকার তৈরি করেছে। কিছুটা কারণ মতটা ছিল অন্য মন্ত্রণালয়ের মিটিং, তো একটা ইনফর্মালি এই তথ্যটা এসছে, কিন্তু আমি জ্বালানি মন্ত্রণালয়ের সাথে এই তথ্যগুলো প্রমাণিত করছি। আর আবারও বলি প্লিজ, লাইন নেয়ার ক্ষেত্রে আপনি পত্রিকার রিপোর্ট নিশ্চয়ই দেখেছেন, একই বাইক বারবার যাচ্ছে, তেল দেওয়ার সাথে সাথে উপচে পড়ছে, এরকম নানান ঘটনা তো আসলে আছে। সো আমি আবারও সবার প্রতি আহ্বান জানাবো, আমাদের সংকট আছে, কিন্তু আমরা যদি এই ধরনের প্যানিক বাইং করতে থাকি তাহলে এটা সংকট হবে। এবং আমি একটা তথ্য আপনাদেরকে দেব, হয়তো আগামী ব্রিফিংয়েই, স্পেসিফিক পেট্রোল পাম্পে কি পরিমাণ তেল দেয়া হয়েছে, আমি একদম একটা দৈনিক চাহিদার মানে সাপ্লাইয়ের ব্যাপারটা আমি আপনাদেরকে, এটা নিয়ে আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। স্পেসিফিক কয়েকটা পেট্রোল পাম্পের ডেটা আমি আপনাদেরকে দিয়ে দেখাতে পারবো যে আসলে সাপ্লাই কিছু পেট্রোল পাম্পে একদম কমানো হয় নাই, কিন্তু তারপরও আপনি কিউ দেখছেন। কারণ হলো মানুষ আগে যতটুকু কিনতো তার কয়েক গুণ বেশি কিনছে, এটার সাথে আসলে কোপ করা স্টাফ। আমি একটা খুবই লিডিং পত্রিকা থেকে একটা কোট করতে পারি, সেখানে একজন পেট্রোল পাম্পের মানে বিক্রয়কর্মী বলছেন যে একই সমান পেট্রোল পাচ্ছি, অকটেন পাচ্ছি, যেটা আগে সারাদিন চলতো সেটা এখন 4 ঘন্টায় শেষ হয়ে যায়। সো এই পরিস্থিতি আছে এবং আমি আপনাদেরকে ডেটা দেবো, আমরা জেনুইন ডেটা দিয়েই আসলে আবার কথা বলবো, কারণ আমি এই তথ্যটা পেয়েছি। আচ্ছা, বিআরসির ব্যাপার বৃদ্ধির জন্য এটা আমি নিশ্চিত নই, আমি ওই কমিটির ফাইনাল রিপোর্ট জানি না। এটা হওয়ার সম্ভাবনা আছে যে সরকার নিজে একটা, সে কি চায় সেটা, তো বিআরসি তো সরকারেরও প্রতিনিধি থাকবেন। সো বিআরসির সামনে যদি শুনানি হয়, সেক্ষেত্রে সরকার কি চায়, কেন চায়, সেটার জন্য তো সরকার নিজস্ব একটা প্রস্তুতি লাগবে, সেটার একটা রেশনাল লাগবে, সেটাকে যুক্তি তৈরি করতে হবে। সম্ভবত কমিটিটা সেই জন্যই হয়েছে। দাম আসলে বাড়বে কিনা নিশ্চিত নই, তবে আমি একটা, আপনারা সবাই ওয়েল কানেক্টেড মানুষ, আপনারা খেয়াল করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। আবার আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পরিস্থিতি ভালোর দিকেও যেতে পারে। আপনারা জানেন রিসেন্ট যে অবস্থা, সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে। তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি, প্রয়োজন হতে পারে, মানে এটা হবেই এরকম কথা না। প্লিজ, আমি আশা করি কোনো ভুল ফটো কার্ড বানাবেন না। হতে পারে। আবার ওই যে বলছি যে জিনিসটা, মানে ডোনাল্ড ট্রাম্প তো খুব প্রেডিক্টেবল না। যদি ওনাদের মধ্যে একটা আলোচনা হয়ে যায়, যদি একটা চুক্তি মোটামুটি হয়ে যায়, তাহলে সব ঠিকঠাক হয়েছে। আচ্ছা, ওনার কাছে একটা নেই। আপত্তি জানানো হচ্ছে যে অফলাইনে যে স্কুলের ক্লাসের বিষয়টা, এটা নিয়ে অনেক আপত্তি জানাইছে যে এটা কি বন্ধ করে ডাইরেক্ট করা যায় কিনা, কারণ বাচ্চারা এমনিতেই মোবাইলে আসক্তি। আচ্ছা, আমি এই প্রশ্নটা দিয়ে শেষ করব। এই প্রশ্নটা হচ্ছে যে বাচ্চাদের মোবাইল আসক্তি বাড়ছে, এটা ফ্যাক্ট। এটা ঘরে ঘরে, আমাদের ঘরে আমার বোনও একই রকম কথা বলছিল।
কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের সবার, একটা সংকট এত বড়, এটা শেয়ার সবাইকে কিছু না কিছু নিতে হবে। আই রিপিট, সংকটটা এত বড়, এটা শেয়ার সবাইকে কিছু না কিছু নিতে হবে। আপনারা জানেন মন্ত্রিপরিষদ সদস্যদের জন্য যে জ্বালানির বরাদ্দ সেটা এসেই একবার কমানো ছিল, এখন আরও 30% কমানো হয়েছে। এবং আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি ওই জ্বালানিতে আসলে চলা যাবে না। তাহলে কি করতে হবে? নিজের টাকায় জ্বালানি কিনতে হবে। দেয়ার ইজ নো ওয়ে। তার মানে আমি কথাটা যেটা বলতে চেয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে তাই, আমরা প্রত্যেকের মতো করে তার মতো করে এটার কিছু সংকট নিতে হবে। মোবাইল ডিপেন্ডেন্স হয়, ফ্যাক্ট, এটা ভালো না, এটাও ফ্যাক্ট। কিন্তু আমরা স্কুলে আসা জনিত কারণে যে পরিমাণ ট্রান্সপোর্ট ইউজড হচ্ছে, আবার সেটা একটু কমাতে হবে। অন্য কিছু বাদ দেই, এই যে অফিস আওয়ার কমানো না, মার্কেট কমানো, মার্কেট খোলা থাকলে লাভ কার আসলে? আমি যদি বলি সরকারের। আপনি বা জনগণ যখন ব্যবসা করে, সেটা ভ্যাট হয়, ট্যাক্স হয়, সরকার চায় জনগণ ভালো থাকুক, কারণ তাহলে আমি ধরে ট্যাক্স নিতে পারবো, আমি খরচ করতে পারবো। এই যে সরকারটা কমালো, এটা সরকারের কি কষ্ট হয়েছে না? ভীষণ কষ্ট হয়েছে। আবারও বলছি, সরকার চায় জনগণ চাকরি করুক, ব্যবসা করুক, জনগণের আর্থিক অবস্থা যত ভালো সম্ভব হোক। আপনি যদি এটাকে জনসেবা না, তার স্বার্থের কথাও চিন্তা করেন, তার তো টাকা লাগবে, সে তো টাকা কখন থেকে পায়? সুতরাং সে জেনে শুনেও কাজটা করছে, এবং এটা সরকারের জন্য পেইনফুল। সরকার ফ্যামিলি কার্ড দিতে চায়, কৃষক কার্ড দিতে চায়, সরকার আরও সোশ্যাল সেফটি নেট বাড়াতে চায়। তো সরকারের টাকার সংকট হবে না? সরকার বিপদে পড়েছে না? পড়েছে। সো এই সংকট, আমি আবারও এটা বলে শেষ করি, এত বড় একটা সংকট, আমি আশা করি এটা আর বড় হবে না, কিন্তু এটা যদি কন্টিনিউ করে, আমাদের সবাইকে কিছু না কিছু পেইন নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কিছু করার নেই। একবারই চলে আসছে, নাহলে আমি পারতাম না যে মন্ত্রীদের সিলিং কমানো হয়েছে, মন্ত্রীদেরকে চিঠি দেওয়া হয়েছে, খুব ভালো হতো। কিন্তু যে সরকারি কর্মচারীদের ভিতরে যে অংশটা, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড জুডিশিয়ারি, এইগুলোতে উপর কিছু এবার বলতে থাকা যে গাড়ি পান, যে জ্বালানি খরচ পান, সেইটাতে এটা অ্যাপ্লিকেবল হয় নাই। এটা কেমন ধরনের উদ্যোগ? আচ্ছা, এটা যদি অ্যাপ্লিকেবল না হয়, সেটার জন্য নিশ্চয়ই আমরা কাজ করব। তবে একটা জিনিস হয়েছে, উপসচিব পর্যায় থেকে যে গাড়ির লোন আছে সেটা বন্ধ হয়েছে সাময়িক। হ্যাঁ, আমরা তো যদি পরিস্থিতিটা যদি উন্নতি হয়, নতুন করে আবার এগুলো আসবে। তো আপনি যেটা বলছেন, ওই ক্ষেত্রে জ্বালানির জন্য কি করা যায় সেটা নিশ্চয়ই আমরা দেখব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে কমানোগুলো আগে কত ব্যবহার করতে, এখন কত ব্যবহার করতে, বা আগামী 15 দিন বা 1 মাস পরে, নিশ্চয়ই আমরা ট্রান্সপারেন্ট থাকতে চাই। সেটা যদি আপনাদের যদি কখনো যদি মনে হয় যে না এত বেশি ছিল কি না, কেন এত বেশি থাকা উচিত হয় নাই, উই ওয়ান্ট টু ফেস দ্যাট। থ্যাংক ইউ। আমরা এটা দেব। আমরা একটা ট্রান্সপারেন্ট সরকার হতে চাই। বিলিভ মি, কিছু রাষ্ট্রীয় সেন্সিটিভ ইস্যু আছে, এর বাইরে একটা ট্রান্সপারেন্ট সরকার হতে চাই। আমরা আপনাদের সব সমালোচনা সব কিছু ফেস করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।